হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ওয়ার্ডপ্রেস 11 এর টিউটোরিয়াল ফর বিগিনার প্লেলিস্টের আজকে তৃতীয় পর্ব। তো আজকের ভিডিওতে আমরা কিছু বেসিক কাজ দেখব। তো ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেস নাম শুনলে অনেকে মনে করে বা অনেকে বলে যে ওয়ার্ডপ্রেসে আসলে কোনো কোডিং লাগে না বা কোনো কোড করতে হয় না। হ্যাঁ, তো বেসিক পর্যায়ে এটা আংশিক সত্যিই। বেসিক পর্যায়ে আমাদের কোনো এক্সট্রা কোড করতে হয় না। আমরা নরমালি ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর উইজেটগুলো ইউজ করে যেকোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারি। বাট আমরা যখন অ্যাডভান্স করি, অ্যাডভান্স ক্ষেত্রে অনেক ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিছু কোড করতে হয়। তো আমরা যেহেতু বেসিক থেকে স্টার্ট করতেছি, তো উইদাউট কোডিং এ কিভাবে একটা ওয়েবসাইট বানানো যায়, তো আমরা এই প্লেলিস্টের মধ্যে এটাই কমপ্লিট করব, একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ ওয়েবসাইট শেষ করব। তো একদমই যদি কোডিং নলেজ বেসিকও না থাকে সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসও ডিজাইন করাটা কিছুটা টাফ। তো আজকে বেসিক একদম বেসিক দুইটা জিনিস দেখবো, যেগুলো ওয়ার্ডপ্রেস বা আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে সেগুলোর নলেজ আপনার থাকতেই হবে। তো বেসিক জিনিস হচ্ছে মার্জিন এন্ড পেডিং। আমার যতটুকু মনে হয় মার্জিন এন্ড পেডিং বেসিক জিনিসটা যদি জানা থাকে, তাহলে ডিজাইন রেসপন্সিভে বা ডিজাইন করতে গেলে তেমন কোনো ইস্যুতে পড়তে হবে না। কারণ যার কোনো কোডিং নলেজ নাই সে আসলে জানেই না মার্জিন এবং পেডিং কিভাবে কাজ করে। তো অন্ততপক্ষে বেসিক পর্যায়ে এই দুইটা জিনিস জানা থাকা দরকার আছে, যে মার্জিন এন্ড পেডিং কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখি যে মার্জিন পেডিং কিভাবে কাজ করে। তো এইটা ধরেন আপনার একটা কন্টেইনার, ঠিক আছে? তো কন্টেইনারের ভিতরে ধরেন এটা আপনার একটা কলাম, এটা একটা কলাম, দুইটা কলাম। তো আপনি যদি পেডিং নেন, তাহলে পেডিংটা ঠিক কোন দিক দিয়ে পাবে এবং মার্জিন নিলে কোন দিক দিয়ে পাবে, এই বেসিক নলেজটুকু জানা থাকলেই ডিজাইন রেসপন্সিভ বা ডিজাইন করতে গেলে তেমন কোনো ইস্যুতে পড়তে হবে না। কারণ আমি মোটামুটি অনেকজনই দেখছি যারা প্রথম অবস্থায় কাজ শিখতে গিয়া, যাদের কোনো কোডিং নলেজ নাই, ওরা এই জায়গাতেই একটা প্রবলেম পড়ে আর কি। তো সব সময় মনে রাখবেন যে পেডিং সবসময় জায়গা নেই কন্টেইনারের ভিতরের দিক দিয়ে। পেডিং সবসময় কন্টেনারের ভিতরের দিক দিয়ে জায়গা নেয়। আমি কালারটা চেঞ্জ করে নেই। তো ধরেন পেডিং সবসময় জায়গা নেই, সরি, পেডিং জায়গা নিবে কন্টেনারের ভিতর দিক দিয়ে। আর আপনি যদি মার্জিন ইউজ করেন, মার্জিন জায়গা নিবে বাইরের দিক দিয়ে। তো চলেন আমরা এটা একটা লাইভ একটা এক্সাম্পলের সাথে দেখি। তো আমি একটা পেজ ক্রিয়েট করে নিছি এবং পেজটা ইলেমেন্টর এডিটে ওপেন করে নিছি। তো আমরা আগের ভিডিওতে দেখেছি আমরা কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে পারি এবং ইলেমেন্টর দিয়ে আমরা এডিট করতে পারি। তো যারা আগের ভিডিও মিস করছেন তার আগের ভিডিওগুলো দেখে আসবেন। তো আমরা এখানে একটা কন্টেনার নিলাম, একটা সেকশন। তারপর এটার ভিতর আমরা রেসপন্সিভের জন্য আরেকটা কন্টেনার নিয়ে নিলাম, ঠিক আছে? তো আমি এটা ডিরেকশন চেঞ্জ করে দিলাম। তো এই কন্টেনারের লেআউট স্টাইল অ্যাডভান্সে যা যা আছে আমরা স্টেপ বাই স্টেপ পার্ট টু পার্ট ভিডিওতে আমরা সবকিছুই দেখবো। তো আপাতত এগুলো বোঝার দরকার নাই, আজকের ভিডিওতে আমি জাস্ট আমাদের মার্জিন এন্ড পেডিং এর কনসেপ্টটা ক্লিয়ার করব। তো এই কন্টেনারের ভিতর আমি আরেকটা কন্টেনার নিয়ে নিলাম। তো আরেকটা জিনিস হচ্ছে ওয়ার্ডপ্রেসের, আপনি যখন একটা কন্টেনার নেবেন, প্রত্যেকটা কন্টেইনার বা সেকশন, আপনারা যারা সেকশনে কাজ করেন, ইনার সেকশনে কাজ করেন মানে ফ্লেক্স বক্স ছাড়া, তো প্রত্যেকটা কন্টেইনার বলেন বা সেকশন বলেন বা কলাম বলেন, যাই হোক, ডিফল্ট 10 পিক্সেলের একটা পেডিং থাকে, ঠিক আছে? এটা ডিফল্ট, বাই ডিফল্ট থাকে। তো আমরা সবগুলা পেডিং রিমুভ করে দিলাম আমরা আমাদের কনসেপ্টটা বোঝার জন্য। তো আমি আস্তে আস্তে এগুলো সবকিছু ক্লিয়ার করব, কোনটা রিমুভ করতে হবে বা কোনটা করতে হবে না। তো ধরেন আমাদের যে রেসপন্সিভ কন্টেইনার আছে, এই কন্টেইনারে ধরেন আমি একটা বর্ডার দিলাম, ঠিক আছে? ধরেন একটা 5 পিক্সেলের বর্ডার দিলাম, সলিড বর্ডার, ঠিক আছে? কালার এটাই থাকলো, সমস্যা নাই। এন্ড এটার ভিতরে যে কন্টেইনার আছে, এই কন্টেইনারে ধরেন আমি একটা হেডিং নিলাম, ঠিক আছে? একটা হেডিং নেওয়ার পর আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ঠিক আছে? এই কন্টেইনারের এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এগুলো আমি সবে এক্সপ্লেন করব পরবর্তী ভিডিওতে। এই স্ট্রাকচার থেকে আমরা একটা একটা কন্টেইনার বা একটা একটা উইজেট ধরতে পারি আর কি, সিলেক্ট করতে পারি। তো কন্টেইনার ধরলাম, ধরার পর আমি এটার ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ঠিক আছে? একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তো এখন যদি আমরা এটা আউটপুটে দেখি যে এটার কি অবস্থা, তাহলে এটা আউটপুটে বর্তমানে এই অবস্থা আছে যে আমাদের বর্ডার এবং কালার টালার সব একসাথে লাগিয়ে গেছে। তো আমরা চাইতেছি কি, যে এই বর্ডার আর যে রেড কালারের ব্যাকগ্রাউন্ডটা দিছি আমি, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা স্পেস নিব, ঠিক আছে? একটা গ্যাপ নিব। তো ধরেন আমাদের ডিফল্ট কালার যেহেতু হোয়াইট, হোয়াইট কালারের একটা গ্যাপ আসবে, ধরেন আমি একটা স্পেস নিব সোজা কথাই। তো একটা যদি স্পেস নিতে চাই, সেই ক্ষেত্রে এখন আমি ফার্স্টেই বলছিলাম যে আমাদের
পেডিং জায়গা নেই ভিতর দিক দিয়া এবং মার্জিন জায়গা নেই বাইরের দিক দিয়া। তো আমি যেহেতু কন্টেইনারের মধ্যে এই যে এই কন্টেইনারের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিছিলাম, তো এই জায়গায় যদি আমি পেডিং দেই তাহলে পেডিং কিন্তু ভিতর দিক দিয়ে জায়গা নিবে। ঠিক আছে, ধরেন আমি 10 দিলাম, বোঝা যাচ্ছে না, ধরেন 50 দিলাম। ঠিক আছে, ও কিন্তু ভিতরের দিক দিয়ে জায়গা নিছে, বাইরে দিয়ে জায়গা নেয় নাই। বর্ডারের মধ্যে কিন্তু কোনো স্পেস ক্রিয়েট হয় নাই। তো আমরা যদি বাইরে জায়গা আনতে চাই তাহলে আমাদের করতে হবে কি, মার্জিন দিতে হবে। এই জায়গায় যদি আমি ধরেন 20 পিক্সেল দিয়ে দিলাম, এই যে আমাদের কিন্তু মার্জিন চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। যারা বুঝতে পারেন না, ভিডিওটা রিপিট করে দেখবেন। ঠিক আছে, মার্জিন এন্ড পেডিং এর এই কনসেপ্টটা ক্লিয়ার করে নেবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কন্টেনারের লেআউট, স্টাইল এন্ড অ্যাডভান্স এগুলোর কাজ দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।